নবী ছাড়া কেউ কোনদিন খোদা পাবে না, নবী ছাড়া কেউ কোনদিন খোদা পাবে না। নূর নবী সে নূর খোদা শাহে মদিনা। বলো সুবহানাল্লাহ, জোরে বলো। নূর নবী সে নূর খোদা শাহে মদিনা, নূর নবী সে নূর খোদা শাহে মদিনা। দৌড়ে দৌড়ে তারা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে হাজির হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম জিনার কুরবানিকে আমরা কি করি গো? সাহেবেনে সাহেব আমরা কুরবানি দিই, হ্যাঁ কিনা বলুন? মহিষ, দুম্বা, বকরি ইত্যাদি কুরবানি দিই। আমরা সেদিন কিয়ামতের ময়দানে হুজুর পাক সাহেবেল আওলাদ ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতিরা সমস্ত আল্লাহর বান্দারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ইয়া ইব্রাহিম আলাইহিস সালাম আনতা খলিলুল্লাহ ইশফা লানা ইলা রাব্বিকা। এ ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম, তুমি আল্লাহর খলিল। আজকে কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান। সূর্য মাথার উপরে হয়ে গিয়েছে, জমিনটার মাটি নাই, তামা হয়ে গিয়েছে, বড় কষ্ট হচ্ছে। আজকে ইব্রাহিম নবী আলাইহিস সালাম, তুমি জলদি শাফাত করে, শীঘ্র আল্লাহর কাছে শাফাত করে, তাড়াতাড়ি আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আল্লাহ আজকে কাহার নাম নিয়ে আছে? আল্লাহর নাম এখন রহমানুর রহিম নাই, অতএব আমি আল্লাহর কাছে যেতে পারবো না। তোমরা আবার পরের কাছে চলে যাও। আমরা সেদিন কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম না করলে আমরা ইসমাঈল নবীর কাছে যাব, উনিও বলবে না। দাউদ নবীর কাছে যাব, উনিও বলবে আমি পারবো না আল্লাহর কাছে যেতে। এইভাবে কিয়ামতের দিনে আমরা ঘুরতে থাকবো। ঘুরতে ঘুরতে অবশেষে ঈসা নবী আলাইহিস সালাম, যিনি চৌথা আসমানে আছেন, কিয়ামতের ময়দানে উনি জমিনে আসবেন। শেষে আমরা ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো, হে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আজ কিয়ামতের ময়দানে আমাদেরকে শাফাত করে জান্নাতে দিয়ে দাও। ঈসা আলাইহিস সালামও বলবে, আল্লাহ আজকে কাহার নাম নিয়ে আছে? আল্লাহ আজকে নির্দয় আছে, আল্লাহ এখন রহমানুর রহিম নাই, আল্লাহর কাছে আমি যাইতে পারবো না। এই মত অবস্থায় তখন আমরা কাঁদতে থাকবো কিয়ামতের ময়দানে। ঈসা আলাইহিস সালাম তখন আমাদেরকে বলবে, ওরে হাশরবাসী, ওরে আল্লাহর বান্দা, আমি আল্লাহর কাছে যেতে পারবো না, তবে তোমাদেরকে বাঁচার আমি সন্ধান বলে দেব। তোমরা যদি সেখানে চলে যাও, তোমরা কিয়ামতের ময়দানে বেঁচে জান্নাতে চলে যাবে। আমি তোমাদেরকে ঠিকানা বলে দিচ্ছি, চলে যাও। আমরা সেদিন ঈসা আলাইহিস সালামকে বলবো, ওই ঈসা নবী বলো ঠিকানা, কার কাছে আমরা যাব? আজকে কিয়ামতের দিনে দৌড়ে দৌড়ে আমাদের পাগল পড়ে গিয়েছে, ঘামের সাগরে আমরা হাবুডুবু খাইতেছি। আমরা কার কাছে যাব? ঈসা নবী বলবে, ইযহাবু ইলা মুহাম্মাদিন, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র কিয়ামতের দিনে তিনি সারা শাফাত করে কেউ জান্নাতে দিতে পারবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে তো বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেদিন এই আসামের মুসলমান আসামের মাটি থেকে দৌড়ে দৌড়ে যাবে রে। সারা দুনিয়ার মুসলমান, সারা দুনিয়ায় আল্লাহর বান্দা দৌড়ে 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 যখন মদিনা শরীফে গিয়ে আমরা পৌঁছাবো, তখন দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের কষ্ট দেখে ওই নিজের মাজার শরীফ থেকে উঠে দুইখানি পবিত্র হাত মোবারক দ্বারা আমাদেরকে ইশারা করে ডাকবে, বলবে, আনা লাহা আনা লাহা, এই আমার উম্মত তোমরা আসো, আমি তোমাদের অপেক্ষায় রয়েছি। আমি এখনই তোমাদেরকে শাফাত করে আমি এখনই তোমাদেরকে জান্নাতে দিয়ে দেব। জোরসে বলো। তখন কি করবে আমাদের কষ্ট দেখে? ভাই, আমি ছোটবেলায় বাংলাদেশে, ইন্ডিয়াতে, আরবে, ইরানে, তেহরানে আমি রেডিওয়ে আজান শুনতাম। আজানের শেষে সবাই দোয়া পড়তো। তখন আল্লাহুম্মা, আমরা যে আহলে সুন্নাতুল জামাত, আমরা যে দোয়াটা চাই,
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت سيدنا محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيع وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد এটা আমাদের শুননি আমরা এই দোয়াটা চাই আমরা আহলে সুন্নাতুল জামাত বাংলাদেশের বর্তমান আজান শুনবেন আজানের পর দোয়াটা শুনবেন ওয়ারজুকনা শাফাআতাহু ওরা বলে না কথা ঠিক বলছি না ভুল বলছি ওরা হচ্ছে ওয়াহাবি এই ওয়াহাবিরা রাসূল পাকের শাফাআতকে মানে না ওরা বলে ডাইরেক্ট আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কেউ জান্নাতে দিতে পারবে না বলুন সুবহানাল্লাহ জোরে বলো মশালকে বলো এইজন্য উর্দুতে আমি একটা পড়ি আপনারা যদি কিছুক্ষণ টাইম দেন তো আমি ইনশাআল্লাহ শোনাবো না নামাজ কাম আয়েগি না রোজা কাম আয়েগা না নামাজ কাম আয়েগি না রোজা কাম আয়েগা कयामत में मोहम्मद का वसीला काम आएगा कयामत में मोहम्मद का वसीला काम आएगा सल्लल्लाहु अलैहि वसल्लम ওই দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ আমাদের কাজে আসবে না হ্যাঁ মুসলমান তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে লেখা রয়েছে আমাদের কষ্ট দেখে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন ফাআখিরু লাহু সাজিদা তাহতাল আরশ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কষ্ট দেখে আল্লাহর দরবারে সাজদায় পড়ে যাবে যখনই সাজদায় গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা মোবারক রেখে দেবে সঙ্গে সঙ্গে আল্লাহ আওয়াজ দেবে ইরফা আলা রাসাকা এই আমার মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি সাজদা থেকে মাথা তুলো সালতুতাহু তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দেব আল্লাহ বলবে এ আমার মাহবুব এ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কোরআন পাকে তোমার সামনে ওয়াদা করেছি আমি আল্লাহ ওয়া সাফাই উতিকা রাব্বুকা ফাতারদা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তোমাকে এত দেব তুমি রাজি হয়ে যাবে বলো তুমি কিসে রাজি আমি আল্লাহ তাতে রাজি হয়েছি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সাজদা শরীফ থেকে মাথা মোবারক তুলে বলবে আল্লাহ আমার উম্মত যদি জান্নাতে চলে যাও আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে যাব আল্লাহ তখন বলবে কিয়ামতের ময়দানে মাল্লা হিসাব আলাইহিম বিগাইরিল জান্নাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার অর্ধেক উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দাও জোরে বলো না নবী পাক এক সাজদাতে নিজের অর্ধেক উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে जोर से बोलो मचल के बोलो फिर आवाज আসবে আল্লাহর তরফ থেকে महबूब সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সেই উম্মতের দিলেতে তিল পরিমাণ ঈমান আছে তাকেও তুমি শাফাত করে জান্নাতে দাও তো তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মতের অন্তরে তিল পরিমাণ ঈমান আছে সেও যাবে জান্নাতে এখন আপনারা বিচার করে বলুন এই আসামের মুসলমান ইমানের দাড়ি পাল্লায় নেই দণ্ডে দাঁড়িয়ে বিচার করে ইনসাফ স্বার্থে নিজেদের মুখ থেকে উচ্চারণ করে বলুন সেদিন আপনার পিতা আপনার কাজে আসবে আর জোরে বলুন জোরসে বলুন সেদিন আপনার মাতা আপনার কাজে আসবে সেদিন আপনার পুত্র আপনার কাজে আসবে সেদিন আপনার কন্যা আপনার কাজে আসবে কাজে আসবে কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জানের থেকে বেশি ভালোবাসতে হবে নিজের জানকে বাঁচানে वाला নবী নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য কিতাবের নাম বুখারী শরীফ প্রথম খণ্ড 7 পৃষ্ঠার হাদিস কিতাবের নাম বলো বুখারী শরীফ জোরে বলুন খণ্ড প্রথম খণ্ডে 7 পৃষ্ঠার হাদিস
হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে পাক বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী পাক সাহেবুল আওলাদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতা, তোমাদের মাতা, তোমাদের সন্তান, তোমাদের সন্ততি, তোমাদের মাল, তোমাদের দৌলত, এমনকি আমাকে জানের থেকে বেশি না ভালোবাসবে ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না। জোরে বলো। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার থেকে বেশি ভালোবাসতে হবে। কিন্তু বড় সংকটের যুগ, বড় কঠিন যুগ মাওলানা সাহেব। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউবের যুগ। আর ইয়ং ছেলেরা, বুড়ারা, বুড়িরা, মেয়েরা সবাই ইউটিউব খুলে দেখছে কোন মুলবিটার সুর ভালো তাকে দাওয়াত করব। ঈমান আকীদা দেখছে না। কি কথা বলছে আপনারা, ঠিক বলছি না ভুল বলছি? এই ইউটিউবের যুগে কিছু বাংলাদেশের ওয়াহাবি মুলবি, ভারতের কিছু লামাজাবি মুলবি, আরবের লামাজাবি মুলবি, এরা টুপি দাড়ি পরে এরা বয়ান করছে, বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নূর মানা যাবে না, তিনি আমাদের মতো মানুষ, মাটির তৈরি, আস্তাগফিরুল্লাহ মাযাল্লাহ। আপনারা মানবেন? আরে জোরে বলুন না। মানবেন? জোরে বলুন মানবেন। উচ্চ আওয়াজে বলুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? কার নূরে? আল্লাহর নূরে। এজন্য বলে না একজন ব্যক্তি, নবীর খোদার নূরে নবী পয়দা, নবীর নূরে সবই পয়দা, নবী ছাড়া কেউ কোনদিন খোদা পাবে না, নবী ছাড়া কেউ কোনদিন খোদা পাবে না, নূর নবী সে নূরে খোদা শাহে মদিনা। বলো সুবহানাল্লাহ। জোরে বলো। নূর নবী সে নূর খোদা শাহে মদিনা, নূর নবী সে নূর খোদা শাহে মদিনা। নবী খোদার নূরে তৈরি। বলুন সুবহানাল্লাহ। আর সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কেউ হয়নি আর হবে না। হবে? জোরে বলুন। জিবরিল আমিন। জিবরিল কে? ফেরেশতাদের সরদার। জিবরিল আমিন ফেরেশতাদের সরদার। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সৈয়দুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাম, ফেরেশতাদের উনি লিডার, সরদার, ইমাম জিবরিল আমিন একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এলেন। এসে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি সাইয়্যিদুল মালায়েকা, আমি ফেরেশতাদের সরদার, আমি জিবরিল আমিন, আমার মাকাম সিদরাতুল মুনতাহা, আমি 7 আসমানের উপরে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার ডানাতে 70,000 পালক দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, আমি সারা দুনিয়া ঘুরে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এর আগে নবীদের কাছে আমি গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর, আপনার মতো শানওয়ালা নবী আমি জিবরিল আমার চোখে আমি কাউকে দেখি না। জোরে বলো না সুবহানাল্লাহ। এজন্য আলা হযরত बरेली शरीफের মাটিতে সেই জন্যই বলেন, এই बोल सिदिरा वाले जमाने जहां के थाले मैंने सब शान डाले, तेरे पाए का न पाया, तुझे एक ने एक बनाया, तुझे हमद है खुदाया, तुझे हमद है खुदाया, तुझे हमद है खुदाया, वही रब है जिसने तुझको हमतन करम बनाया, हमें भीख मांगने को तेरा रास्ता बताया। या रसूल अल्लाह, আপনার মতো আমি জিবরিল কাউকে আমার চোখে দেখি না। বলো সুবহানাল্লাহ। জোরসে বলো। আচ্ছা ভাই, একটা কথা শুনুন, দিল তাজা হয়ে যাবে, ঈমান মজবুত হয়ে যাবে এই হাদিসে পাক যদি শুনেন। বলো সুবহানাল্লাহ। জোরসে বলো সুবহানাল্লাহ। এক সাহাবী, তিনার নাম উতবা ইবনে ফারকাত, হাদিসে পাক শুনুন, দিল তাজা হবে। সাহাবীর নাম হযরত উতবা ইবনে ফারকাত। আর আমি সারা দুনিয়ার ওয়াহাবিকে চ্যালেঞ্জ করি।